নির্বাচন না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপকমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। এ সময় বিগত সরকারের সমালোচনা করেন তিনি। শুক্রবার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি আইডিয়াল একাডেমি মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে কথা বলেন তিনি। জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকার গঠনের সুযোগ পেলে ৩১ দফা বাস্তবায়ন করবেন। দরিদ্র মানুষ হেলথ কার্ড পাবে। এ সময় বিগত সরকারের সমালোচনা করেন ইশরাক হোসেন। এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন ড্যাব ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি প্রফেসর ডাক্তার সরকার মাহবুব হোসেন শামীম। এতে ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক সহ ৮ শতাধিক দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা দেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন, অতএব আমি মনে করি না যে জাতীয় রাজনীতিতে তার কিছুটা প্রভাব হয়তোবা সাময়িক আলোচনার মাধ্যমে দিয়ে হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে আসলে জাতীয় নির্বাচনে এর বিন্দুমাত্র প্রভাব পড়ার কোনো সম্ভাবনা অন্তত আমি দেখছি না। কারণ ছাত্র রাজনীতির ইস্যু একরকম, আর রাষ্ট্র পরিচালনা, বিশেষ করে এখন আমরা যে ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা ১৭ বছর একটা ফ্যাসিবাদ পতনের পর বাংলাদেশকে পুনরায় বিনির্মাণ করার জন্য যে ধরনের রাষ্ট্র কাঠামো সংস্কার করার জন্য যে ধরনের রাজনৈতিক শক্তি, রাজনৈতিক মেধা প্রজ্ঞা দরকার, সেটা রাজনৈতিক দলগুলোই দিতে পারবে বলে আমি বিশ্বাস করি।